বাবার বন্ধুর মেয়ে হিসাবে কালো মেয়ে বিয়া করাইছে। হ্যাঁ, যতদিন সংসার করছে এই মেয়েটারে নিয়া কোনদিন বেড়াইতে গেছে না কালো দেখিয়া। আমার এক বন্ধু, এর বাবাও কালো মেয়ে বিয়া করাইছে। হ্যাঁ, আবার খুব সুন্দর। হ্যাঁ, জিজ্ঞাসা কি দোস্ত তোর মনে কোনো দুঃখ আছে? না স্যার, দুঃখ নাই, তবে আমি একটা বিপদে ভাবছি কি, আমার স্ত্রী কালো, কেউ আমার স্ত্রীর দিকে চায় না। আমার স্ত্রীর বেপরদা হওয়ার জন্য আর সুযোগ নাই, ইচ্ছা করলেও বেপরদা হইলেও এমনি পর্দা হয়ে থাকে না, কেউ আমার স্ত্রীর দিকে চায় না। অন্তত এই অপরাধ থেকে তো আমি বেঁচে গেছি। হোক না কালো, কালো মেয়েটা যদি নবীরে ভালোবাসে, বলুন এই মেয়ের দাম বাড়বে না কমবে? ও বাবুরা, তোমাদের মধ্য থেকেই তো আমার নবীরে বেশি ভালোবাসা দিয়েছে। আজকে মেয়েরা কেন সেই নবীর আদর্শ থেকে দূরে সরে গেল? আমি গতকালকের আলোচনা ছিল রাহমাতাল লিল আলামিন মা আমেনার কোলে আসছে। বলুন এই রাহমাতাল লিল আলামিনকে সর্বপ্রথম কোলে নিয়েছে কে? আমেনা কি মহিলা না পুরুষ? তাইলে নবীরে আগে পাইলো কে? বলুন আগে পাইলো কে? মহিলা। শুধু মহিলারাই আগে পাইলো, শুধু আমেনাই করে নিল, এটাই শেষ নয়। দ্বিতীয় নাম্বারে যান, তাও মহিলা। আবার হেরার দাম বাইরে জায়গা এমনি তো যেই বাড়াবার ছিল হেরার থেকে কথা দিবার দর নাই। আর বাদ তুই না কেড়ে বিরোধী দলের নেত্রীও হেরা হই, প্রধানমন্ত্রী হইল হেরা হই, যেদিকে চাইবেন খালি হেরা হই। অবস্থা ভালো না, কি কর? সময় থাকতে সাবধান হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর চাঁদে নবীর দেওয়া আদর্শ নিয়ে মা বোনেরা তোমরা সাবধান হয়ে যাও, তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। সকলে বলুন আমিন। প্রথম নম্বরে এই নবীকে কোলে নিয়েছিলেন কে? মা আমেনা। মা আমেনা বলেন, আমি রাহমাতাল লিল আলামিনকে কোলে নিয়ে দেখি এটা যেন দুনিয়াবি কোনো শিশু নয়, সাধারণ কোন সন্তান নয়। আমি কোলে নিয়ে দেখি একটা পূর্ণিমার চাঁদ আমি আমেনার কোলে এসে গেছে। একদিন, 2 দিন পর হয়ে যায়, 3 দিন পর হয়ে যায়। 3 দিন যেদিন পর হয়ে যাবে, নবীজির চাচা আব্বাস বলেন, আমি ভাতিজাকে দেখার জন্য প্রস্তুতি নিলাম রাত্রের বেলা। দিনের বেলা সময় পাই নাই, 3 দিন হয়ে গেল ভাতিজাকে দেখবো, সময় পাই নাই। রাত্রের বেলা দেখার সময় করলাম। বলুন কোন সময় নিল? আব্বাস বলেন, আমার ভাতিজা এতিম রে, বাবা নাই। 3 দিন হয়ে গেল, দেখতে গেলাম না, এত নিষ্ঠুর কেমনে হইলাম? নিজেকে নিজে বিচার করে নিজেকে নিজে ভিক্ষার দিয়ে রাত্রের বেলা রওনা হলেন। আব্বাস বলেন, আমি আমার ভাতিজাকে দেখার জন্য গভীর রাত্রে আমেনার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দেখি আমেনার ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। শুনলাম ভাতিজা হইল, কিন্তু ঘরের ভিতরে কি দেখা যায়? আকাশে একটা চাঁদ। 15 তারিখ নবী দুনিয়াতে আসার 3 দিন পরে, 12 করে 3 লাগালে 15 হয় না? একটা চাঁদ আকাশে, এর চেয়ে আরো সুন্দর একটা চাঁদ আমেনার ঘরে দেখা যায়। ব্যাপারটা কি দেখি তো, দরজার ফাঁকে দিয়ে তাকাইয়া দিছে। তাকাইয়া দেখে এটি আকাশের চাঁদ না, আকাশের চাঁদের দিকে একবার চাইলে আর চাইতে মন চায় না। এটা দিয়ে আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা। আব্বাস বলেন, আমি একদিনে তাকিয়েছি, একটু পরে দেখি আমার ভাতিজা যে দুলনাটার মধ্যে শোয়া ছিল। ও মা বোনেরা, এই নবী তো তোমাদের কোলে আগমন করেছে। কেমনে তোমরা এই নবীর আদর্শ ভুলে গেলা গো? এই জন্য তোমাদের দাম বাড়ে নাই, বরঞ্চ দাম কমছে। কমছে নি? কমছে। বলেন, আমি দেখি আমার ভাতিজা যে দোলনাটার মধ্যে শোয়া ছিল। কাছে কেউ নাই, আমেনা নাই, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে ধরতেছে। চট্টগ্রামে কি মানুষ ছাড়া দোলনা ধরলে? আপনারা সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে না ফিরে দিছে। কি আশ্চর্য, ভাতিজার কাছে
কেউ নাই দোলনা নড়ে, তাইলে বোঝা গেল আমার এই ভাতিজা সাধারণ কোন মানুষ নাকি সাধারণ মানুষ? সাধারণ মানুষ কই না, আছেন আমরা বাংলাদেশ, রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তি ভরা। আমরা নবীর বলে রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তি বলে ভরা। আসলে কি ভুল ভ্রান্তি নবীর মধ্যে ভরা না এর মধ্যে ভরা? যা কইছে কেমনে ভরা? এক বেচারি তার স্বামী কি জানি বারবার খালি দেহে, স্বামী খালি বারবার দেহে, আবার আয়নার সামনে গিয়ে খাও কি দেখি তোমার কাছে কোন না, আমার সঙ্গে লাগে তুমি নিশ্চয়ই বেজার করছো, নিশ্চয় কোথাও কোনো বিবাহ শাদী করছো, এই গোপনে গিয়া কি চিঠিপত্র দেখো আমার আয়নার সামনে খাও। এই বেচারি গেল আয়নার সামনে খাওয়াইছে, গিয়া দেখ কি হয়ে আরেকটা মহিলা এদের ভিতরে, আয়নার সামনে খাওয়াইলে ভিতরে একটা মহিলা দেখা যেত না? সর্বনাশ করছে রে, এই তো কামটা করছে, ওই যে এদের তো বারে বারে দেখে। আচ্ছা আসলে কি হ্যাঁ কারে দেখতেছে কম তো? হ্যাঁ এই তো হেরে দেখে। গিয়া খবর করছে দাদির কাছে, দাদি তোর নাতি সর্বনাশ করছে, দেখা দাদি নিয়ে আইনার সামনে খাড়া করছে। আইনার সামনে দাদি খাড়ইলে কোন তো কারে দেখা যাইব? দাদি কারে গোলামের গোলাম বিয়া করছিলে একটা জন বিড়ি করতে, এইটা কি আচ্ছা কোন তো আসলে কারে দেখছে? চিনুন তো লাগবো, মানে কিছু বেজালের মানুষ আছে চিনে বলে না আলতা দিয়ে যাব যারে দেখে এই মনে কিনা বই দেয়। আসল লম্বা হয়ে যাচ্ছে এই আলোচনা, সংক্ষেপ করি। আর আলোচনা লম্বা হইলে কি হইব, একটা রাত্রের কিছু সময় বেশি হইলে লস আছে? নবীর ভালোবাসায় দিতে পারবেন না? কিন্তু 24 ঘন্টা আপনার আমার জন্য কাঁদবে। তাই বলতেছিলাম মা বোনেরা ভালোবাসা দেন এই নবীকে, যেই নবী সৃষ্টি না হইলে এই জগতের সৃষ্টি হইত না। এই নবী মা বোনদের পক্ষ থেকে আগে ভালোবাসা দিয়েছেন। মা আমেনা রাহমাতাল লিল আলামিনকে কোলে নিয়ে রাখছেন, সর্বপ্রথম কোলে নিলেন কে? মা আমেনা, মহিলা না পুরুষ। দ্বিতীয় নম্বরে যিনি কোলে নিবেন 3 দিন পার হয়ে যায়, নবীকে কে কোলে নিবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 3 দিনের দিন দেখি নবীজি দোলনা এমনি বলতেছে কিন্তু পাশে কোনো মানুষ নাই, নবীজি ডাকতেছে, নবীজির চাচা ডাকতেছেন, ও প্রভু, ও আকাশের মালিক, এবার বুঝেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। যারা কয় সাধারণ মানুষ তাহলে বোঝা গেল তারা ওই আয়নার ভিতরে দেখছে, মানে হ্যাঁ ওই হ্যাঁ দেখছে, নবী হিসাবে দেখে নাই। দেখি ভাতিজা কেউ নাই দোলনার মধ্যে, দোলনা নড়ে। তাইলে আমার এই ভাতিজা তো সাধারণ কোনো মানুষ নয়। কি কইলো আমার ভাতিজা? তাহলে
বোঝা গেল এই কাণ্ড কারখানা দেখছে মানে আমনের আইনার দিকে আপনি এটা করলো কি করছেন জোয়ান করতে এই বোলাটারে করছে। আপনি দেখেন নাই, চিনেন নাই, বুঝেন নাই। আব্বাস বুঝে ফেলেছে আমার ভাতিজা সাধারণ কোন মানুষ। দেখি কি করে আব্বাস 3 দিনের দিন আঙ্গুল ইশারা করে নবীজি বন্যায় শুয়ে আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদটাকে ঘোরায়, এদিকে যাও, চাঁদের দিকে যা, আঙ্গুল ইশারা করে এদিকে যা, এদিকে যেদিকে আঙ্গুলটা নেয় নবীজি 3 দিনের শিশু এদিকে যায়। আবার এইভাবে আঙ্গুলটা ঘুরাইতেছে, চাঁদ নবীর আঙ্গুলের সাথে ঘুরতেছে। চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ রে দেখে গেলি না তোর কেমন সন্তান হয়েছে। আব্দুল্লাহ সন্তানের এতিম বানাইয়া মদিনার মাটিতে শুয়ে গেলি, আয়েশা দেখা যা কেমন দামি সন্তান রে, যার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাই রে, এই খেলা আমি আব্বাস জীবনে দেখি না। আব্বাস বলেন এই অবস্থা দেখে টার্গেট করলাম এই ভাতিজার পক্ষে যাব জীবনে বাইচে থাকলে। তাহলে চিনছেনি যারা চিনছে তারাই মিলাদুন নবী করছে, তারাই মিলাদুন নবীতে বসছে, তারাই মিলাদের নবীর পাগল হইছে। যারা চিনে নাই তারা ওই আয়নার ভিতরে। টার্গেট করলেন আমি আব্বাস ভাতিজার পক্ষে যাব। ঘটনা যেদিন আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন আব্বাস প্রথম প্রশ্ন করলেন, বাবা শুধু কাল থেকে একটা প্রশ্ন বুকে নিয়ে ঘুরতেছি। কি প্রশ্ন চাচা? তোমাকে 3 দিনের দিন দেখতে গিয়েছিলাম চাচা গো, তোমার সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম, তোমার বাবারে ডাইকা আমি কাঁদছি। দুলনার মধ্যে শোয়া ছিল, মানুষ সারাই দুলনা এইভাবে দুললো, এটা তো ব্যাপারটা বুঝলাম না। ধাক্কা না দিলে তো দুলনা দুলে না। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা দুঃখের কথা মনে করে দিয়েছ গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ দুলনায় যখন শুয়ে থাকে মা দুলনা দুলায়, মা যদি কাছে না থাকে বাবা দুলনা দুলায়। চাচা গো আমার বাবা নাই গো, আমার দুলনাকে ঘুরাবে। আমার মা যখন ধাক্কা দিয়ে কোথাও কাজের জন্য বাহির হয়ে যাইতো, আমার দুলনা যখন থেমে যাইতো আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার দুলনা কেন থামতেছে? আমার আল্লাহ দেখে দেখে বলেন ফেরেশতারা রে দুলনা যদি থেমে যায় আমার বন্ধু আমার কাছে প্রশ্ন করবে, প্রভু আমার বাবা কই? কেন আমার দুলনা থেমে গেল? আমার কাছে প্রশ্ন করবে আমার বাবা কই? ফেরেশতারা আমার এই 3 নবীর মনে কষ্ট যাবে রে। ফেরেশতারা রে দুলনা থামার আগে আগে বাবার প্রশ্ন তোলার আগে আগে রে তার রহমতের ফেরেশতারা আমার নবীর দুলনা দুলাইতে থাকো। দুনিয়ার কোন মানুষের দুলনা ফেরেশতারা দুলাইছে এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা, এমন কোন নজির, এমন কোন দলিল পারবে পৃথিবীর কেউ দিতে? এই নবীরে যদি কোন আমাদের মতে নই তাহলে কথাটা সঠিক হবে না, ভুল হবে। এমন একটা না তো হাজারো ঘটনা। আব্বাস কয় বাবা এই প্রশ্নের জবাব পাইলাম। দ্বিতীয় প্রশ্ন, তুমি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইছো, এমন তো পৃথিবীর কেউ করে নাই, পারে নাই, পারবেও না। এই কারণটা কি? নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো দুনিয়ার সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে শিশুর জন্য মার কত মায়া থাকে, বাবা ও সন্তানকে মায়া করে। ও চাচা সন্তানের জন্য বাবা বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে এরকম ফুল কিনে আইনা বাচ্চাটার চোখের সামনে ফুল ঝুলাইয়া রাখে। চাচা বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া, ঘরে যদি কেউ না থাকে ফুলের দিকে তাকাইয়া বাচ্চাটা খেলতে থাকে। চাচা গো একটু যখন বড় হয় ফুলের সাথে কথা বলতে চায়, উয়া উয়া শব্দ করে। একটু যখন বড় হয় গো চাচা
দেখবেন দুইটা হাত নাড়াইয়া ফুল ধরে ফুলের সাথে খেলতে চাই। চাচা গো, এমন একটা ফুল কিনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। চাচা, আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম গো, আমার ফুলকে কিনা দিবে, আমার বাবা নাই, আমি এতিম বলে আমার আল্লাহ আকাশের চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখছে। বলুন, পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আছে রে? আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো। তুমি কেমনে বলো নবী আমার মতো এরকম ভুল করা কোনদিন সঠিক হবে না। চাচা, এই জন্য আমি পাচ্ছি, অন্য কেউ পারবে না। আব্বাসকে বাবা, তোমার এই ঘটনা দেখে আমি মুসলমান হবো, তোমার পক্ষে যাবো টার্গেট করেছি। আসলে যারা চিনে তারাও কিনে, কি কর, যারা চিনে তারাও কিনে। নিশ্চয়ই আপনারাও চিনেছেন, নাইলে আরামের বিছনা ছেড়ে এখানে মোমবাত দিয়ে এখানে বসে আছেন। আসলে বসে থাকার দরকার। বলুন, আমরা কবরে গেলে বাড়ি ঘরের কেউ আপনার কবরে কি যাবে? অন্য কারো দোহাই, এলাকার কমিশনার, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এমনকি এমপি, এমনকি আপনাদের মেয়র সাহেবের দোহাই দিলে কবরে কি মানবে? কবরে দিয়া কার কথা বলে দিয়ে আসতে হয়? বিসমিল্লাহি ওয়ালা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, নাকি মিল্লাতি বুশ, জাতিসংঘের মহাসচিব কুরআন বাদ দেখাইব? একটাই দোহাই কবরে চলে, সেটা হলো মিল্লাতি রাসূল। যদি এই রাসূল নিয়ে কবরে যাইতে পারেন, কবরটা শোয়ার সঙ্গে সঙ্গে বেহেশতের বাগান হয়ে যাবে। হযরত আব্বাস যেদিন চিনছে, এদিন নবীরে কিনছে, মুসলমান হলেন, পক্ষে গেলেন। যাই না, লম্বা হয়ে যাবে। বলছিলাম, প্রথম নবীরে কোলে নিলেন কে? মা আমেনা। মহিলা না পুরুষ? প্রথম নবীরে কোলে নিলেন কে? মা আমেনা। কোলে নেওয়ার আগেই মহিলারা নবীর পক্ষে ছিল। কিভাবে? নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা নগরীতে। নওফেল বিরাট ধন সম্পদের মালিক। নওফেল নামের ওই ব্যক্তির একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মরিয়ম। মরিয়ম এক মেয়ে, ধনাঢ্য ব্যক্তি, বাবার একটা মেয়ে। বলুন, বাবার কাছে মেয়েটা আদরের না? কি আদর! তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে জ্ঞানী ছিলেন। যখন পড়ে তখন আখিরি নবীর কিছু ঘটনা আসে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আমাদের নবীর ঘটনা আছে কিনা? আখিরি নবী আসবে, কিতাবে লেখা। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এরকম আকৃতি তার বাবার কপালে, এরকম নিশানি দেখা যাবে। এরকম পড়লেই মরিয়ম বাবার কাছে বসে বসে নওফেল কিতাব পড়ে, তাওরাত, জাবুর, ইনজিল, মরিয়ম পাশে বসে বসে শুনে শুনে আর চোখের পানি ছাড়ে। আল্লাহ গো, আমাকে যদি সেই নবীর দেখা যদি দেখাইতা, আমি মরিয়ম যদি সেই নবীর মা হইতে পারতাম। তালাশ করে আব্দুল্লাহ কপালে এরকম সিনারি থাকবে, নিদর্শন থাকবে। খুঁজতে খুঁজতে একদিন দেখা হয়ে গেল নবীজির বাবা খাজা আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ তখন 9 বছর বয়স, বাচ্চা ছেলে। একবার এক ঘটনা ঘটলো, মক্কাতে পানির অভাব, পানির জন্য মানুষ কষ্ট করে। নবীজির দাদা খানে কাবার মুতাওয়াল্লি। এবার মক্কার লোকেরা ভিড় করলেন, মুতাওয়াল্লি সাহেব, আপনি খানে কাবার দায়িত্বে আছেন, খানে কাবার মালিকের কাছে বলেন না আমাদের পানির ব্যবস্থা হোক। আমরা ছোটবেলায় শুনেছি এখানে একটা জমজমের কূপ ছিল, এই কূপটা ধুলি ঝড়ে বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে আবার সন্ধান পাওয়া যায়। নওফেলের মেয়ে মরিয়ম এই খবর পাইছে যে কি হবে, নবীজির বাবার কপালে কি নিদর্শন থাকবে। এই নিদর্শন কিছু পাইলেন আব্দুল্লাহর কপালে। এদিন থেকে আব্দুল্লাহর দিকে এই মরিয়মের একটা টার্গেট। কিন্তু আব্দুল্লাহর উপরে যে বিপদ, পানির জন্য আব্দুল মুত্তালিব মান্নাত করলেন, আল্লাহ আমাকে 10-11 জন ছেলে দিয়েছো, মানুষ পানি চাইতেছে, জমজমের পানি, আবার যদি পুনরায় পানিটা সন্ধান করে দাও, প্রবাহিত করে দাও, আমি একজন সন্তান খানে কাবার দরজার সামনে আমি কুরবানি করব। জনগণের স্বার্থে নবীর দাদা আপন সন্তান কুরবানি করবে, কার স্বার্থে? কি
আপনারা জনগণের স্বার্থে, জনগণের সুখ শান্তির জন্য আপনি সন্তান কোরবানি করে পানির ব্যবস্থা করেন। বলে দিলেন আল্লাহ যদি জমজমের পানি প্রবাহিত হয় তাহলে আমি আমার একজন সন্তান খানে কাবার সামনে কোরবানি করে দিব। এই দিন মান্নত যেদিন করছে শহর থেকে জমজমের পানি বাইরে শুরু হয়েছে। মানুষ তো খুশি, এই জমজম এখনো চালু আছে, আছে না? কি পানিও খায়া দেখছেন না তো, যারা গেছেন খাইছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার কুরবানি তো করতে হইব, অনেকদিন চলে গেল কুরবানি হলো না। অবশেষে আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, আব্দুল মুত্তালিব ছেলেরা বলে একটা কুরবানি দিবি, অনেক একটা দিবি না সবগুলি ধরুন। মোটামোটা সকালবেলা ওইটা কান্না শুরু করছে, হাই কান্না কান্না। সকল ছেলেরা এসে বাবা কি ব্যাপার? বাবারে ব্যাপার হইলো আমি বলছিলাম একজন ছেলে কোরবানি করবো, এখন তো অবস্থা ভালো না, একজন কোরবানি না করলে তোমাদের সকলের তো বিপদ হইবে, তোমরা একজন কোরবানি কে হইবা, রেডি আসো। আচ্ছা কোরবানি এবার লেগে কেউ রাজি হইব? নিজের জীবন দিবার লেগে কেউ রাজি? এখন বড় ছেলে আইছে, আব্বা আমার কথা কইছেন? বলে আবুল আমরা কোরবানি করুন না, নাম বেশি না, কত মাপ চাই আমি নাই। আমি হামজাইছি আব্বা আমার কথা কইছেন? না তোমার কথা কইছেন, আমিও নাই। আব্বাস তো আমার কথা কম কথা খালি জায়গা, কেউ রাজি নাই। শুধুমাত্র নবীজির বাবা খাজা আব্দুল্লাহ 9 বছর বয়স, ছোট্ট পোলারা আদর বেশি নাও, বাবার কাছে কাছে থাকে। বাবা খালি বাচ্চারা পয়সা কুরবানি কেমনি করবো, এইটারে কুরবানি সম্ভব না, এত মায়া লাগে দেখলে। গেলেন তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম পাদ্রীদের কাছে, পাদ্রীরা আমি তো মান্নত করছিলাম, এখন কুরবানি কারে করবো, কেউ তো রাজি না। পাদ্রীরা কয় ছোট পোলারা কি কয়, ছোট পোলারা এটা তো ছোট কিছু কয় না, 9 বছর বয়স, এটারে দিয়া কুরবানি সাইলাম। পরের দিন সকালবেলা রশি লইলেন, ছুরি লইলেন, আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহ নবীজির বাবাকে কুরবানি করবে, 9 বছর বয়স। প্রথম নাম্বারে কুরবানির খবর পাইয়া গো মা বোনেরা শোনো, নওফেলের মেয়ে মারিয়াম বাবার কাছে তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে ঘোষণা পেয়েছে আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। একটু চিহ্নিত দেখা যায় 9 বছর বয়সে আব্দুল্লাহর কপালে, নিশ্চিত এই আব্দুল্লাহ আখিরি নবীর বাবা হবে। এবার আব্দুল্লাহকে কুরবানি করবে আব্দুল মুত্তালিব। নওফেলের মেয়ে মারিয়াম ও মা বোনেরা শোনো, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ঘোড়ার উপরে উঠেছে। একটা চক্কর মারলেন মহল্লার মধ্যে, যুবতীরা রে ও বান্ধবীরা আয় 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 আমার নাকি তোরা বেরিয়ে আয়, আয় জলদি করে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে বেরিয়ে আই রে, আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার বলো। আসলে নওফেলের মেয়ে আব্দুল্লাহর পক্ষে আইছে নাকি রাসূলের পক্ষে আইছে? এই রাসূলের নূরের অংশ খাজা আব্দুল্লাহর কপালে জুলাইতে ছিল। এই নূরের পাগল হইয়া রে আখিরি নবীর পাগল হইয়া রে নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধ ডিক্লার দিয়ে দিলেন, ও যুবতীরা বেরিয়ে আয়। তখন মহিলারা যুদ্ধে যাওয়ার আইনা ছিল, অনুমতি আছিল যুদ্ধে যাওয়ার জন্য। মহিলারা 200 যুবতী মহিলা নওফেলের মেয়ের ডাকে তরবারি লইয়া খানে কাবা ঘেরাও করে দিয়েছে। নওফেলের মেয়ে মরিয়ম খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যায় ডাকতেছে, আব্দুল মুত্তালিব তাকে দেখো চারিদিক যুবতী মহিলারা। আল্লাহু আকবার বলো। মহিলারা তোমরাই তো আগের সালাতের পক্ষে গিয়েছো, আমার নবীর ভালোবাসা দিয়েছো, আজকে তোমরা কেমনে গো সেই নবীর আদর্শ সেই নবীর তরিকা বলে গেলা, এই জন্য তোমাদের দাম বড় বেশি নয়, কইমা গেছে। আব্দুল মুত্তালিব এই দেখো 200 তরবারি, মরবা শেষ, কথা দাও আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, রক্তের বন্যা বসায় দেব। কথাটা কে বলতেছে? মহিলা। বলুন কে? মহিলা। কার ভালোবাসায়? নবীজির ভালোবাসায়। আখিরি নবী আসবে, ওই কিতাবি খবর, সরাসরি না, কিতাবের খবরে কত ভালোবাসা দিয়েছে। আর আমরা সরাসরি নবী ভাইয়া পারলাম না সেই নবীর ভালোবাসা দিতে। আব্দুল মুত্তালিব কুরবানি করা যাবে না রে, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। এই যে দেখো
তরবারিগুলি তোমার উপরে রেডি হয়ে আছে, রক্তের বন্যা বসায়া দিব। একটু পরে দেখা যায় মক্কা নগরের যুবকেরা, ও বাবা যুবকেরা, কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমরা বুঝি ওই যুবকের সাথে তোমাদের নামের তালিকায় উঠে গেছে। সকল যুবকেরা তরবারি লইয়া ওইখানে কাবার পাশে ঘেরাও করে বলতেছে। যুবকের সর্দার ডেকে ডেকে বলেন, আব্দুল মুত্তালিব, আমরা মক্কার যুবক, আমরা আব্দুল্লাহকে ভালোবাসি রে। আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবি না, রক্তের বন্যা বসাইয়া দিব। কারা আইলো দ্বিতীয় নম্বরে? আগে আইলো কে? আগে আইলো মহিলা, পরে আইলো পুরুষেও নবীর ভালোবাসা দিতেছে, আইতাছে দাসা। তৃতীয় নম্বরে দেখা যায় মক্কার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে, মার্কেট বন্ধ করে দিয়ে তরবারি হাতে লইয়া ঘেরাও করে ফেলেছে। আব্দুল মুত্তালিব, সাবধান করে দিলাম, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরের সম্পদ? রে আব্দুল মুত্তালিব, আমরা যখন ব্যবসায় যাই আব্দুল্লাহর কপালের দিকে তাকাই, আরে আব্দুল্লাহর কপালের দিকে তাকাই, আমরা যে ব্যবসার মধ্যে ঢুকি কোনদিন এই ব্যবসার মধ্যে কোনো লস হয় না, শুধু লাভ আর লাভ, লসের খবর না। বলুন আব্দুল্লাহর কপালে কে ছিল? আমাদের নবীজি। বলুন কে ছিল? এই নবীকে আব্দুল্লাহর কপালে দেখে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায় গেলে আমাদের ব্যবসায় কোনোদিন লস হয় নাই, কাজী আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। প্রথম গেল কে? মহিলা। রুহানি জগৎ থেকে মহিলারা নবীর জন্য পাগল, নুরানি জগৎ থেকে মহিলারা নবীর জন্য পাগল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। প্রথম পাগল হলেন নওফেলের মেয়ে মরিয়ম। যেদিন আশাই ছিল আব্দুল্লাহর বয়স 19 বছর হয়ে গেছে, আব্দুল্লাহকে ডেকে নিয়ে মজার মজার খাবার দেয় আর বলে, আব্দুল্লাহ রে, আমি একমাত্র নওফেলের মেয়ে মরিয়ম, আমার চেয়ে ধনী কেউ নাই। আব্দুল্লাহ, তুমি তো একদিন বিবাহ করবি, আমি তো দুইটা পায়ে ধরি, আমি মরিয়মকে যদি তুই বউ বানায় পরে নিতি, আমার বাবার সকল সম্পত্তি করে দিয়ে দিতাম। রাত্র হলে কান্দে, ও আকাশের মালিক, আমি আব্দুল্লাহর বউ হব গো, রাহমাতাল লিল আলামিনের মা। মা বোনেরা চিল্লা না, কোন নবীর উম্মত হইছো? মরিয়ম রাত্রে ঘুমায় না, শুধু কান্দে। সকালবেলা আব্দুল্লাহকে দেখে দাইকা দাইকা ঘরে নিয়ে বুঝায়, তোর বাবাকে বলিস আমার তোর বউ বানাইয়া ঘরে নিত, আমার বাবার সকল সম্পত্তি আমি পাবো রে, আমি সকল সম্পত্তি তোর পায়ের মধ্যে ঢেলে দিব। বলুন মহিলা সম্পত্তি নবীর ভালোবাসায় পায়ে ঢেলে দিতে পারবে কিনা? যদি বিশ্বাস না হয় আসুন নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা যেদিন দেখেছে আমার আপনার নবীকে যেদিন খাদিজার বাড়িতে কাজের জন্য নির্ধারণ করলেন, দায়িত্ব দিলেন, ব্যবসা বাণিজ্য চালাবেন, এত ব্যবসা লাভবান হইতেছে, খাদিজা নবীজির অবস্থান দেখে মাঝে মাঝে নবী আসতেছে, যুবক 25 বছর, মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিয়ে নিয়ে আসে। খাদিজা বলেন, তোমরা কারা গো? আমি খাদিজাকে মুহাম্মদের গোলাম বানাইয়া দাও, আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও। খাদিজার আত্মীয় স্বজনরা বলেন, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই মুহাম্মদের বাবা নাই, মা নাই, মুহাম্মদের তিনজন সম্পদ নাই, বাড়িঘর নাই, এমন একটা গরিব এতিমের কাছে তুমি বিবাহ বসতে রাজি হয়ে গেলা। এবার ডাকতেছে, খাদিজা, আমার পাড়া প্রতিবেশীরা রে, আমার আত্মীয় স্বজনরা, বংশের লোকেরা রে, মুহাম্মদকে তোমরা এতিম দেখতেছো, গরিব দেখতেছো, আমার চক্ষুটা যদি খইলা তোমাদের চোখে লাগাইতাম তাহলে দেখতে মুহাম্মদ যে কত বড় ধনী। আমার বংশের লোকেরা মুহাম্মদ
মুহাম্মদকে এতিম গরিব বলে না, আমি খাদিজাকে মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। কিন্তু বংশের লোকেরা মানতে রাজি না, একটা গরিব এতিমের কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। খাদিজা বলেন, ও আমার পাড়া প্রতিবেশীরা, সঙ্গীরা, বংশের লোকেরা, তোমরা কাগজ নিয়ে আসো। কাগজ নিয়ে আসলেন। এবার আমি খাদিজার সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে দিয়ে দিলাম। এই নবীর ভালোবাসায় রোজগারের টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছো, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। আমার সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে দিয়ে দিলাম। এখন আমি খাদিজা গরিব হইলাম, মুহাম্মদকে ধনী বানাইলাম। ধনী মুহাম্মদের কাছে আমার বিবাহ দাও। কি ভালোবাসতেন মহিলারা, আজকে সেই মহিলারা কোথায় গেল? মেমোরিয়াম বুঝাইতেছে, কিন্তু হলো না, তার ভাগ্য হলো না। বিবাহ হয়ে গেল মা আমেনার সাথে। আব্দুল্লাহ বিবাহ হলো, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করে 2 রাতে হলো না। যার আশায় ছিলাম এই আশা পুরা হলো না। নফলের মেমোরিয়াম কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে ঢুকতেছেন। এদিকে আব্দুল্লাহ ডাকতেছে পিছন দিয়ে, ও মরিয়ম, এতদিন আমারে ডাকতি, আজকে আমারে ডাকো না কেন? ব্যাপার কি? মরিয়ম কান্দে, আব্দুল্লাহ রে আয় ঘরের ভিতরে আয়। তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ। তুমি কি তোমার বিবির সাথে দেখা সাক্ষাৎ করেছো? আব্দুল্লাহ বিদায় দে, তুই আব্দুল্লাহ আমার আর দরকার নাই। আব্দুল্লাহ বলেন, এতদিন আমার জন্য পাগল ছিলে, এখন কেন আমাকে দূরে সরাইয়া দাও? মরিয়ম কান্দে, রে আব্দুল্লাহ, তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আমার বাবা পড়েছে, আখিরি নবী আসবে, আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। হ্যাঁ আব্দুল্লাহ, তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের ঝলক আমি দেখতে পেয়েছিলাম। এতদিন বড় আশায় ছিলাম রে, তুই আব্দুল্লাহর বিবি হয়ে আমি আখিরি নবীর মা হব। আজকে বিবাহ করেছ, এই আখিরি নবীর নূর তাশরিফ নিয়ে গেছে, আর আমি তুই আব্দুল্লাহকে ভালোবাসতে রাজি না। আব্দুল্লাহ রে বিদায় দে, আখিরি নবীর মা যখন হইতে পারলাম না রে, জীবনে আর কোনদিন বিবাহ বসবো মা বোনেরা। এই নবীর চিনলা না, নবীর ভালোবাসায় গেল না, কি লাভ হবে? মরিয়ম নবীর ভালোবাসায় আর বিবাহ বসলেন না, আখিরি নবীর মা হতে পারলেন না। বিদায় আসলে দিন আমার আল্লাহ ডাকবে, ফেরেশতারা রে মরিয়ম নামের মহিলাকে, মরিয়ম নামের মহিলা, মরিয়ম নামের মহিলাদেরকে ডাক দাও, আমি আল্লাহ মরিয়ম নামের মহিলাদেরকে জান্নাতে দিব। সঙ্গে সঙ্গে মরিয়ম নামের হাজার হাজার মহিলারা দাঁড়াবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা মরিয়ম পাইছো? আল্লাহ পাইছি। হাজার হাজার মরিয়ম? আল্লাহ বলবেন, হাজার হাজার মরিয়ম না রে, আমি একজন মরিয়মকে ডাকছি, যিনি হবেন ঈসা নবীর মা মরিয়ম। ডাক দাও, ঈসা নবীর মা কোথায়? ঈসা নবীর মা আসবে, তুমি মরিয়ম হও, যাও তুমি জান্নাতে যাও। অন্য মরিয়ম নামের মহিলারা চোখের পানি গুলো ছেড়ে দিবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে যাবে, অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিল। যা যাবে, আমার আল্লাহর টার্গেট হলো ওই নৌফেলের মেয়ে মরিয়ম। যা যা ঈসা নবীর মার সাথে মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে ফেরেশতারা, সকল মরিয়ম নামের মহিলাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। এই নবীর চিনলা না, চিনো সেই নবীর, আসো সেই নবীর ভালোবাসায়, আসো সেই নবীর আদর্শে। আমি শেষ দিকে চলে গেলাম। দ্বিতীয় নম্বরে মা আমেনার কোল থেকে নবীকে কোলে নিলেন যিনি, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। দ্বিতীয় নম্বরে দুনিয়ার জমিনে নবীকে চিনেছে মহিলারা। মা হালিমা বলেন, সব দিন যখন পার হয়ে যায়, আরবের কথা ছিল, নিয়ম ছিল, কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে হইলে ওই তাইবের লোকেরা, গ্রামের লোকেরা নিয়ে লালন পালন করত। আমি হালিমা প্রত্যেক দিন আসি একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোন সন্তান আমারে দেয় না। আমার কাপড় ভালো না, আমি গরিব, সোয়ারি দুর্বল, আমি বড় করে লালন পালন করতে পারবো না, বিদায় আমারে কেউ দেয় না। ঘুরতে ঘুরতে একদিন আমেনার ঘরের দরজার
সামনে যে ডাক দিলাম, সন্তান আসেনি? আমিনা বলেন আছে। বাবারে পাঠাও। নাই, তার বাবা নাই। হালিমা বলেন তোমার নাম কি? আমার নাম আমেনা। তোমার নাম কি? আমার নাম হালিমা। হালিমা কয় আমেনা রে, তোমার সন্তান এতিম, বাবা নাই বলে কেউ বুঝি নেয় না। আমার নবী বারবার মায়ের দিকে তাকায়, মা গো আমার এতিম বলে কেন ডাকে? হালিমা বলেন আমেনা রে, বুঝেছি তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না। আমি হালিমা গরিব বলে আমারেও কেউ সন্তান দেয় না। তোমার কপাল আমার কপাল বুঝি এক কপাল হয়ে গেছে। আজকে যারা গো এই নবীর ভালোবাসায় বসে আছো গো, নবীর আগমনে যারা নবীর পাগল হয়েছিল, তাদের কপাল আর আপনাদের কপাল এক কপাল হয়ে যাবে। মা হালিমা বলেন আমেনা রে, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল। তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর আমি গরিব বলে আমার কেউ সন্তান দেয় না। আমেনা রে, ও আমেনা, দেখি তোর এতিম সন্তানটা কেমন, একটু আমাদের দেখাবি? হালিমা বলেন আমি একটু দেখি। আমেনা বলেন আসো দেখে যাও। হালিমা বলেন ঘরের দিকে যাইতেছি, যতটুকু সামনে বাড়ি শান্তি রহমত বরকতে যেন ভরপুর হয়ে যাইতেছে। যতটুকু সামনে বাড়ি যাইতে যাইতে আমেনার ঘরের মধ্যে ঢুকলাম। দরজার কিনারে যাইয়া দেখি শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী মাঝ ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ যেন শুয়ে রয়েছে। হালিমা বলেন আমি ঘরের দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখি রে, এটা কেমন সন্তান, একটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে রয়েছে। দরজায় দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জান পয়দা হয়েছে। আইরে যাহারি প্রেমেতে জান, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি। জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জান পয়দা হয়েছে। আইরে যাহারি প্রেমেতে জান পয়দা হয়েছে। মা বোনেরা, দ্বিতীয় নাম্বার যিনি রাহমাতাল লিল আলামিন নবীকে কোলে নিয়েছে, ইনিও ছিলেন মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। হালিমা বলেন আমি ঘরের ভিতরে ঢুকে শিশু নবীকে যখন কোলে নিলাম, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল। এই নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে, আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। আমি নবীর কোলে লইয়া আমার দুর্বল সুয়ারির কাছাকাছি যাইয়া দেখি, এই নবীর চেহারা এক নজর দেখে দুর্বল সুয়ারি মোটা তাজা হয়ে গেছে। এই নবীকে ভালোবাসো, এই নবীর আদর্শের মালা গলায় নেওয়ার কারণ হবে নবীর ভালোবাসা। আল্লাহ নবীকে ভালোবাসতেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবেন। এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন? কোরআন শরীফ কোন মানুষের বানানো কথা নয়, কোরআন শরীফ। এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন? ভালোবাসবো কেমনে? ভালোবাসার অর্থ হবে নবীর কথাগুলো মানা। আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওমা ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, তাইলে তোমরা আমার ভালোবাসা পাইবা, আমার জান্নাত পাইবা, আমার নাজ নিয়ামত পাইবা, আমার পক্ষ থেকে সুখ শান্তি পাইবা, আমার যা আছে সব তোমরা পাইবা যদি তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে পারো। বলুন, এই নবীর কথা যারা মানছে তাদের ভাগ্য খারাপ হয়েছে না ভালো হয়েছে? ও মা বোনেরা, নবীর কথা মানেন, আপনাদের দাম বাড়বে। নবীর কথা মানে একটা মহিলা পর্দা করে রাখছে, পর্দা করে রাখলে বলুন মহিলাদের ইজ্জত বাড়ে না কমে? কোন কোন মহিলা দেখবেন মার্কেট করতে যায় বোরকা লাগানো, আছে না এরকম? বোরকা লাগায় মার্কেটে গেলে দেখবেন দোকানদার ডাকে খালাম্মা, কি ডাকে? পর্দা করে গেলে খালাম্মা ডাকে, আর পর্দা ছাড়া গেলে কি ডাকে? খালি আপাই ডাকে, আরেকটা ডাকে না ভাবি। অথচ হ্যাঁ বিয়ে হয়েছে না, হ্যাঁ ভাবি ডাকে। কি ফাইজলামি? কারণটা হলো পর্দা নাই। একদিন বাস স্ট্যান্ডে আমি বাস স্ট্যান্ডে দেখলাম বাস খারাপ, এক মহিলা
পর্দা করে বুরকা করে আপনার ড্রাইভারের কাছে সিটে বসা। ড্রাইভার কাছে গিয়ে বলতেছে, খালাম্মা আমি স্টার্টিং এ যাবো, আমার একটু সাইড দেন। আর যদি পর্দা না থাকতো গাড়টা চিভাবে গিয়ে বইলে। পর্দার দাম বেশি না কম? পর্দা করা থাকাতে এই মহিলাটারে ড্রাইভার সাহেব কি ডাকলো? পর্দা করে জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা মহিলাটারে কি ডাকে? খালাম্মা কে? খালাম্মা বলুন, খালাম্মা কে? মায়ের বোন। কোন মায়ের বোন? যে মায়ের পায়ের নিচে। বাবারা এই নবীরে চিনেন? ও মা বোনেরা, তোমরা আবারও আগের মতো দামি হয়ে যাবে। এই নবীরে চিনো, নবীরে চিনে তোমরা পর্দায় যাও। গার্মেন্টসে চাকরি করো, তাতে দোষ কি? পর্দা করে যাও। ঢাকার কাছে আপনার রূপগঞ্জ থানায় বহু গার্মেন্টস, হাজার হাজার মেয়েরা চাকরি করে। প্রত্যেক বছর এলাকায় আমার মাহফিল থাকে। এই আলোচনা দিলাম, মা বোনেরা চাকরি করো, দোষ নাই, পেটের দায়ী করো, কিন্তু তুমি তোমাকে পর্দায় রাখো। নবীজিকে ভালো, নবীরে মহব্বত করো। দেখা গেল এখন গিয়ে দেখবেন শতকরা 60% মহিলা পর্দা করে ফেলাইছে। একটা পর্দানিসীন মহিলার দাম বেশি না পর্দা ছাড়া মহিলার দাম বেশি? পর্দা করে গেলে কি ডাকলো, আর পর্দা ছাড়া গেলে খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি চলে, ভাবির সাথে। সবগুলো বললাম না, কত কিছু চলে। আর খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি কোনো কিছু। আচ্ছা, খালাম্মা মার বোন এত মর্যাদা পাইলো কিসের বিনিময়ে? এই পর্দা করতেন রাবিয়া। ও মা বোনেরা, তোমরাও একটা মহিলা। রাবিয়া বস্তির জীবনে হলো, রাবিয়া বস্তির নবীর কথা মাইনা পর্দা করে কবর শুইছে। কবর শোয়ার পরে মুলকিন নকির কবরে জিগায়, রাবিয়া তোমার রবকে? রাবিয়া কয়, বালা কথা কইছস, আমার রবকে? আমার নবী কইছে তোরা যে এটা জিগাইবি। শুন মুলকিন নকির, আমি যদি কই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি রাবিয়ারে চিনি না, তাহলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো দাম হবে? ও মুলকিন নকির, আমার রবকে আমারে না জিগায়া আমার রবেরে জিজ্ঞাস না আমি কে? আমার রবেরে জিগা আমি কে? রবে যদি কয় আমি আমার বান্দি, এটা রাইট হবে? আল্লাহ কয়, ও মুলকিন নকির, আর কি জিগাইতি আমার বান্দি রাবিয়া, না জিজ্ঞা। নবীর কথা যারা মানছে, ও মা বোনেরা, আপনার পুরস্কারটা কি? ওই আমার প্রথম কথা, স্বামীও যাইব বেহেশতে, কালা মহিলাও যাইব বেহেশতে। রাসূল বলছে একটা কালো মহিলা, কালো, সে নবীকে মহব্বত করেছে, নবীর কথা মাইনা জিন্দেগি করেছে। ওই কালো মহিলাটাকে হাসরের দিন সর্বপ্রথম তার পুরস্কার হবে একটা কালো মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য কালো মহিলাকে বাড়াইয়া দিবে, যে মহিলা নবীর কথা মাইনা চলছে। এবার মহিলার স্বামী তো কালা দেখে এটা জীবন কোনো মনে গেছে না, আর কোনো দিনও যাইব বেহেশত। কিসে দা এই মহিলা ডাকবো, স্বামী গো জীবন ধরেই তো আমার বাপ দিয়ে চললেন, আজকেও বেহেশতে যাইবেন আমার ভাড়ায়া? নবী কইছে ব্যস্ত হুর আছে। আচ্ছা, হুরের দাম বেশি হবে না আপনার বিবি যে নবীর কথা মতো চলছে এই বিবির দাম বেশি হবে? রাসূল বলছে একটা কালো বিবিকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বানায় দিব। এটা ওয়াজ খালি হেলে রাখেন না, বাড়ি দিয়ে হেলে পেন। বিবি কইব, স্বামী আজকে আমার নিতেন না? স্বামী একটু চাইন না, পিছিয়ে না চাইলাম না, 70 বছর আপনার সংসার ঠেললাম, কষ্ট করলাম, এমনি আমার বিলে গেলে আমার বাদ দিলেন। এই সিএস আদোয়ার খতিয়ান সহ কইলে পিছিয়ে চাইবো, আসল দিন পিছিয়ে চাইবো, চাইয়া দেখবো উদিত সূর্যের মতো দেখা যায়। সকালে সূর্য উঠলে যেমন দেখা যায় তেমন। কি গো তুমি মানা, তুমি এই মনে কেমনে কখন বেড়া খুশি গো। স্বামী গো, খালা আসলাম সুন্দর হয়েছি, আমি নবীর কথা মানছি, ব্যাপারটা হয় নাই, পর্দার মধ্যে থাকছি, নবীর কথা মাইনে চলছি। এই জন্য প্রথম পুরস্কার নবী বলছে একটা কালো মহিলা নবীর কথা মানছে, হোকটা সে কালো, আসলে উনার চাইতে 70 গুণ সৌন্দর্য তারে প্রথম পুরস্কার দেওয়া হবে। স্বামী এই প্রথম পুরস্কারটা আমি পাইছি, বাকিটা রয়েছে। আয়ো আমার হুরের দরকার নাই, তুমি আয়ো, বাবা হাতে টাইনে ধরবো, আয়ো বাবা হাতে দিনে দিনে পিবো, আও যাই একসাথে যাবো।
গেলাম, আর কোনো দরকার নাই। রাস্তা দিয়া বিবি কইব, স্বামী গো আমি জীবনে কোনোদিন রমনা পার্কে গেছি না, শিশু উদ্যানে গেছি না, শিশু পার্কে গেছি না, উসমানী উদ্যানে গেছি না, এই কি পার্কের ব্যবস্থা আছে, মানুষ পার্কে গিয়ে কি করতো আমি একটু দেখতাম। ওই মহিলাটা কইব আসরের দিন, স্বামী কইব তোমার খুব ইচ্ছা না, এমনি ফেরেশতারা কইব হ্যাঁ পার্কিং এর ব্যবস্থা সামনে আছে, যান। বেগানা পুরুষ থাকবে না, ফুল ফলের বাগান, কি পার্কিং এর ব্যবস্থা, বসলে তো আপনার দেখাই যাবে না, কি আরাম। গাছের নিচে বলবেন, একই গাছে কয়েক রকমের ফুল, কয়েক রকমের ফল, একবার বলবেন এই নবীর কথা বলেন, আপনারাই তো পাইবেন এগুলি। Start with a 50% deposit bonus. Increase your investing power with Pocket Broker. 100 plus investing assets, instant top up and withdrawal with no fees. আসল জিনিসের খবর দিলেন না। রাসূল বলছে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা, এখান থেকে এইটা পাওয়ার ব্যবসা করুন লাগবো। ব্যবসা করতে রাজি আছি না? অনেকে কইবেন হুজুর ব্যবসা তো করতেছি, ব্যবসা তো করি, ব্যবসা তো করি, আসল ব্যবসা করি না। আমাদের এলাকায় এক বেচারা 50টা কেক কিনছে, গোল গোল কেক আছে না, 50টা কেক কিনছে, ব্যবসা করতো। এই কেক বাড়ি নিয়ে হিসাব করে কালকে বিক্রি করলে 15টা কেক লাভ হয়, 15টা কেক লাভ হয়, হিসাব করে রাত্রে লাভের কেক খাইলেছে। কখন কি লাভ খাইছে না সালাম খাইছে, পুঁজি খাইছে না, হিসাব করে লাভ খাইছে। ব্যবসা করে না লাভ খাইতো। আমরা কিন্তু নবীর কথা মতো ব্যবসা করি না, আর যাও করি লাভ পাই না, পুঁজি খাইতেছি। চিন্তা করে কি করলাম, পুঁজি খাইলাম, সালাম খাইলাম, এটা তো হইল না। ব্যবসা করে খাওয়ার কথা, যার কালকা কিনলে আবার লাভ হইব, আবার 15টা বাড়বো, হিসাব করে আরো 15টা খাইলেছে। কয়টা খাইছে? কয়টা খাইছে? আর আছে কয়টা? 20টা হইলে চিন্তা করে 20টা হইলে বাজারে যাবো, এত মজার কেক বাপ্তি নিবাইয়া এই 20টা বইয়া খাইছে। কখন কি ব্যবসা খাইছে না বুঝি খাইছে? আমরাও কিন্তু নবী যে পাঠাইছি ব্যবসার লাগিয়া আখিরাতের এই সম্পদ লাভ করতেন, আর কিছুই গেলাম না। এদেশে যা খাইতেছেন সব পেলাম বুঝি খাইতেছেন। কিছু ব্যবসা করেন। বাবারা শেষ দিকে এসে পড়ছে, ওই মহিলাটা থাকবে, স্বামী এই রমনা পার্কে বাদাম খাইতো, বাদাম বাদাম আছে নেই, ছোট ছোট ফেরেশতারা, কি সুন্দর ফেরেশতা, বাদামে ডাকবো, বাদাম লাগবো নি বাদাম। ওই মহিলা স্বামীরে আঙ্গুল দিয়ে বোতা দিব, স্বামী গো দুটা আর বাদাম নেই না। মহিলারা স্বামীর দিয়ে কিনায়, আর আমরা দেশের মহিলারা স্বামীর দিয়ে কিনায় না নিজে। ওই এক দোকানতে কিনতারে 3 দোকান ঘুরবো, অনার্থক ঘুরবো, ঘুরে না হইলে রমজানের ঈদের সময় মার্কেটে গিয়ে দেখছেন হুজুর আপনি গেছেন, বাইরে কি করুন না গিয়ে তো পারি না। আল্লাহ দিছে, বিবিও একটা দিছে, বিবিও মশালা এটা কথা শুনে যে জানি এটা মেনে নেয়। পুরানের লেগে মার্কেটে যাওয়ার লাগে, এও যাই কোন সময় গেলে হুজুর 8টার আগে বলেন, 8টার আগে, আর না রাত 11টার পরে। একদিন তারাবির পরে 11টার পরে গেছি, এরপরে গিয়া দিই খাওয়ার ডক উড়ালে কি হইতে না, তাই দিছে না বাড়ি যেতে না। এই রূপ আসেনি আমরা সোনার বাংলার, দুনিয়া পড়াইছে না। তোমরাই তো নবীর আগে ভালোবাসা দিয়েছো, নবীর জন্য তোমরাই তো জীবন দিয়েছো আগে, আজকে কেমনে তোমরা সেই নবীরে বলে গেলা? নবী তো তোমাদের পক্ষে ছিল। নবী ফাতেমারে বিয়ে দিব, হযরত আলীর কাছে মহরনা দাবি করলেন, আলী মহরনা দাও। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, আলী মহরনা দিতে হবে, কিছু বিক্রি করে দাও, কিছু বিক্রি করার আছে। হযরত আলী বলেন, নবী গো একমাত্র আমার হাতের ঢাল তলোয়ার ছাড়া আর কিছুই নাই। এবার রাসূল বলেন, ঢাল তলোয়ার বিক্রি করে মহরনা দাও। এইভাবে আল্লাহ রাসূল মেয়েদের পক্ষে গিয়েছিলেন। আজকে সেই মেয়েরা তো রাসূলের পক্ষে যাইতে রাজি না, এই জন্য মেয়েদের দাম কমে গেছে। এখনো সময় আছে, আসো রাসূলের কথা মানো, তোমাদের দাম বেশি।
তোমাদের ইজ্জত বেশি, তোমাদের সম্মান বেশি। তোমাদের মতো মা, তোমাদের মতো মায়ের পায়ের নিচে রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছে, এর চেয়ে বড় সম্মান তোমরা আর কেমনে পাইবা? তোমরা এভাবে নবী তোমাদেরকে ভালোবাসতেন, তোমরাও নবীকে ভালোবাসতা। এখন নবীর কথা মতো আসো, মা গো তোমরা পর্দায় চলে যাও। যদি মা বোনেরা পর্দায় যায়, এলাকার সুসন্তান জন্ম হবে, সন্ত্রাস জন্ম হবে না, বেনামাজি হবে না, নবীর দুশমন জন্ম হবে না, আশিকে রাসূল হবে।